নেপালকে ৪-০ গোলে পরাজিত করে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ। কিন্তু শিরোপা জয়ের হাসি তাদের মুখে ছিল না, ছিল উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকের চিহ্ন। খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার নিহতদের স্মরণে সাফ শিরোপা উৎসর্গ করেন। পরাগ আরমানের রিপোর্ট। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে টানা ৬ ম্যাচ জিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের শেষ ম্যাচে নেপালকে পাত্তাই দেয়নি পিটার বাটলারের দল। অলিখিত ফাইনালে নেপালকে তারা ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে। তবে শিরোপা জয়ের আনন্দের চেয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বেদনা ছিল বাংলাদেশের তরুণীদের মধ্যে। সংবাদ সম্মেলনে অধিনায়ক আফিদা খন্দকার সাফ শিরোপা নিহতদের স্মরণে উৎসর্গ করার কথা জানান। যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে উৎসর্গ করবো আমরা আজকে এই জয়টা। তো এটা নিয়ে আমরা আজকে মাঠে নামছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ চাইছে দেখে আমরা আজকে হ্যাটট্রিক সহ ৪ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন মোসাম্মদ সাগরিকা। এমন কৃতিত্ব তেমনভাবে উদযাপন করতে দেখা যায়নি তাকে। তবে সাফের মতো আসরে সেরা খেলোয়াড় হওয়ার মুগ্ধতা ছুঁয়ে গেছে সাগরিকাকেও। আমি যদি ৩টা ম্যাচ খেলতে পারতাম তাহলে অবশ্য আমি সর্বোচ্চ গোলদাতা হইতে পারতাম, কিন্তু ৩টা ম্যাচ খেলতে পারি নাই, তারপরেও হচ্ছে বেস্ট প্লেয়ার হয়েছি, এটা অনেক খুশি। ম্যাচ শুরুর আগে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।